আমি খুব ছবি তুলতে পছন্দ করতাম। আমাকে নিয়ে বিভ্রান্তি, অনেকে আমার নামটাই ঠিকভাবে জানে না। আমার চেহারাটা অনেকেই চেনে, বাট আমার নামটা ঠিকঠাক জানে না। ফেক অ্যাকাউন্টের সাথে প্রেম করা, ফেক অ্যাকাউন্টের সাথে টাকা পয়সা লেনদেন করা, ওইটা মোটেও আমার ফল্ট না। কিভাবে প্রেম করেন আপনারা, কিভাবে টাকা পয়সা দেন, আমি এটা বুঝি না। আমার সাকিব খানকে অনেক পছন্দ। ওনার যে অ্যাটিটিউড, ওনার যে পার্সোনালিটি, ওইটা অনেক সুন্দর সুন্দর আল্লাহ বানাইছে যেমন আর কি। গ্রিন লিফের সাথে আমি আসলে অনেকদিন ধরেই আছি। সো গ্রিন লিফ যখন থেকে শুরু করেছে চট্টগ্রামে, ঢাকায় এই দুইবার আমি অ্যাওয়ার্ড পেয়েছি। সো ভালো লাগছে। কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু হয়েছে, আমি খুব ছবি তুলতে পছন্দ করতাম। আমি ইনস্টাগ্রামে প্রথমে অ্যাকাউন্ট খুলি অ্যান্ড ওইখানে হচ্ছে যে ছবি তোলা স্টার্ট করি, ছবি আপলোড করা স্টার্ট করি অ্যান্ড মানুষ আমাকে পছন্দ করে, মানুষ অনেক লাইকস দেয়, অনেক ফলোয়ার্স বাড়ে। তো যখন একটা টাইমে 1-2 লাখ ফলোয়ার্স হয়ে যায়, তখন আস্তে আস্তে ব্র্যান্ড প্রমোশনের সাথে যুক্ত হই, টাকা পয়সা আর্ন করা শুরু করি অ্যান্ড আস্তে আস্তে ওইটা এখন প্রায় 4,90,000 ফলোয়ার্সে যুক্ত হয় আর কি। সো এই আমাকে নিয়ে বিভ্রান্তি, অনেকে আমার নামটাই ঠিকভাবে জানে না। মানে আমাকে অনেকেই চেনে, আমার চেহারাটা অনেকেই চেনে, বাট আমার নামটা ঠিকঠাক জানে না, কারণ আমার ফেক অ্যাকাউন্ট অনেক বেশি। ফেক অ্যাকাউন্ট অনেক ধরনের নাম দিয়ে ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় অ্যান্ড সো আমি আমার নামটা আগে বলতে চাই। আমার নাম সানজিদা ইসলাম সাইমা। আমি কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত, ফেসবুকে কন্টেন্ট বানাই। আপনারা যেটা ভালোবাসেন, পছন্দ করেন, যার কারণে আজকে এই অ্যাওয়ার্ড। সো এই তো, সবাই ফেক অ্যাকাউন্ট থেকে দূরে থাকবেন। আমার নাম অনুযায়ী যে পেজটা আছে, ওই পেজে সবাই ফলো করবেন, অন্যগুলো ফেক অ্যাকাউন্টের সাথে প্রেম করা, ফেক অ্যাকাউন্টের সাথে টাকা পয়সা লেনদেন করা, ওইটা মোটেও আমার ফল্ট না। আপনারা কাউকে টাকা দিবেন, কারোর সাথে প্রেম করবেন, তাকে যদি আপনারা নাই দেখেন, কিভাবে প্রেম করেন আপনারা, কিভাবে টাকা পয়সা দেন, আমি এটা বুঝি না। মানে হাউ কাম। সবাই তো চায় যে যেখানে আছে সেটার থেকে অনেক উপরে। সো আমিও চাই, হোপফুলি ইনশাল্লাহ আমি হয়তো অভিনয় জগতে আসতে পারি, যদি কোনো ভালো কাজ, ভালো অপরচুনিটি পাই। সো এই আর কি। আমার জন্য অভিনেতা বা কো অ্যাক্টর ইম্পর্টেন্ট, বাট এত ইম্পর্টেন্ট না যে আমি সবার সামনে বলবো। এই বিতর্কতে আমি জড়াতে চাই না ভাইয়া, এই বিতর্কতে আমি যেতে চাই না। আমি ভালো কিছু করতে চাই। হ্যাঁ, সেটাই। ভালো গল্প, ভালো ডিরেক্টর ইম্পর্টেন্ট আমার মনে হয়। আমার সাকিব খানকে অনেক পছন্দ, দুইজনের মধ্যে না, আমার আরফান নিশু ভাইয়াকেও পছন্দ, বাট সাকিব খানকে একটু বেশি পছন্দ, এই আর কি। প্রথমত আমার মনে হয় ওনার যে অ্যাটিটিউড, ওনার যে পার্সোনালিটি, ওইটা অনেক সুন্দর। উনি সব কিছু নিয়ে কন্ট্রোভার্সিতে জড়ায় না, মানে ওনাকে নিয়ে হয়, বাট উনি খুব বেশি কথা বলে না। সো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। অন্য কেউ ওনার জায়গায় থাকলে হয়তো অনেক বেশি কথা বলতো, অনেক বেশি ক্লিয়ারিফিকেশন দিত মানুষজনকে। সো ওনার এই পার্সোনালিটিটা সুন্দর। প্রিয় অভিনেত্রী বাংলাদেশে অনেকেই আছে, আমি স্পেসিফিক নাম না বলি, সবাই ভালো কাজে করছি। না না, এমন কিছু না। আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ হয়তো ভালো কিছু হবে। শাবানা ম্যামকে আমার অনেক পছন্দ, ওনাকে দেখেছি, ওনার মুভি দেখেছি ছোটবেলায়। সো ওনাকে আমার অনেক পছন্দ, এটা বলতে পারি। যেমন আজকেও একজন ছিলেন, দিলারা জামান, উনিও খুব ভালো, উনিও খুব সুন্দর। ওনার কথা আজকে যখন উনি স্টেজে উঠেছিলেন, সবার সামনে স্পিচ দিচ্ছিলেন, এখনো উনি এত স্পষ্টভাবে কথা বলে, ওইটা অনেক ভালো লাগছে। সুন্দর আল্লাহ বানাইছে যেমন আর কি, আর কি মানুষজন পছন্দ করে, ওইটা আমার জন্য একটা ব্লেসিংস আমি মনে করি আর কি। সবাই এভাবে ভালোবেসে যাবেন, যাতে আমার যে স্বপ্ন, আমার যে মোটিভ, ওইটা আমি অ্যাচিভ করতে পারি। চেষ্টা করছি যাতে অভিনয়ের সাথে যুক্ত হতে পারি, কন্টেন্ট ক্রিয়েশন করছি, তো নিজেকে ফিট তো রাখতেই হয়, এই আর কি। ব্যাচেলার পয়েন্ট লামিয়ার সাথে আমি কখনো সেইভাবে দেখিনি বিষয়টা, বাট আমি নোয়াখালীর মেয়ে। আমি নোয়াখালীর ভাষায় যখন কন্টেন্ট করি, তখন মানুষজন ওখানে কমেন্ট করে যে কাবিলার লামিয়া বা এই কাবিলার, হ্যাঁ ওনাদের কথা বলে। সো এই আর কি, নোয়াখালীর ভাষায়, নোয়াখালীর দিক থেকে ওনার মনে হয় রিলেটেবল, এই আর কি।